আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদি আলা ওয়ালাদি? হে আল্লাহর নবী, পিতা মাতার সন্তানের উপর কি হক আছে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে এক কথা উত্তর দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতা মাতা তোমার জান্নাত, তোমার পিতা মাতা তোমার জাহান্নাম। অর্থাৎ পিতা মাতার সেবা করবা, তাদের সাথে ভালো আচরণ করবা, তাদের সাথে অশুভ কথা বলবা না, তাদের যখন খেদমত করবা আল্লাহ তাআলা এর উসিলা দিয়ে তোমাকে জান্নাত দান করবেন। আর যদি তাদের সাথে যদি বেয়াদবি করো, তাদের নাফরমানি যদি করো, তাদের কথা যদি অমান্য করো, তাদের মনে যদি কষ্ট দাও, তাদের মনে যদি ব্যথা দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তোমাকে জাহান্নাম দান করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতা হলো এমন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতামাতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। ইন শিকতা ফাহাফিজ আলাল বাব, তুমি যদি চাও ওই জান্নাতের মধ্যবর্তী দরজার হেফাজত করো। আও শিকতা আও দাইয়ে, আর যদি চাও ওই দরজাকে তুমি নষ্ট করে দাও। এজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে অভদ্র আচরণ করা যাবে না, তাদের বেয়াদবি করা যাবে না, তাদের সাথে তাদের নাফরমানি করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি? হে আল্লাহর নবী, আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মুক, তোমার মায়ের সাথে। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? এরপরে কার সাথে? নবীজি বললেন, উম্মুক, তোমার মায়ের সাথে। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? নবী আবার উত্তর দিলেন, উম্মুক, তোমার মায়ের সাথে। তৃতীয়বার সাহাবী আবার যখন প্রশ্ন করলেন, ওই সাহাবী চতুর্থবার আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? হে আল্লাহর নবী, তারপর আমি কার সাথে ভালো আচরণ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে বললেন, সুম্মা আবুকা। এরপরে তুমি তোমার পিতার সাথে ভালো আচরণ করবা, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে অভদ্র আচরণ করা যাবে না, তাদের মনে ব্যথা দেওয়া যাবে না, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াদিনাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন। হে আল্লাহর নবী, আমার মাতা আমার কাছে আসা যাওয়া করে, অথচ তিনি তো কাফের, তিনি তো মুশরিক, তিনি এখনো মুসলমান হননি। আমি কি আমার এই কাফের, এই মুশরিক মায়ের সাথে সম্পর্ক রাখবো কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা সিলিহা, হ্যাঁ, অবশ্যই তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। যদিও তোমার মা কাফের হোক, যদিও তোমার পিতা কাফের হোক, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একবার এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার দরবারে আসছি জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার পিতামাতা জীবিত আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উত্তরে বললেন, ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা এখনো জীবিত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিহিনা ফাজাহি, যাও যাও, তাদের সেবা করে, তাদের খেদমত করে তুমি জিহাদ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যদি জিহাদের ময়দানে যাও, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করার মাধ্যমে যেই ফজিলত অর্জন হবে, যেই নেকি তোমার অর্জন হবে, তোমার পিতামাতার সেবা করার মাধ্যমে, পিতামাতার খেদমত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আগজুয়া, হে আল্লাহর নবী, আমি জিহাদ করতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই। জিতু ইলাইকা আস্তাশিরুকা, আমি আপনার দরবারে এসেছি আপনার সাথে পরামর্শ করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ক্বালা হাল্লাকা মিন উম্মিন, তোমার মাতা পিতা জীবিত আছে কিনা?
তোমার মা জীবিত আছে কিনা? আল্লাহর নবী সাহাবী বললেন ক্বালা লাম, হে আল্লাহ রাসূল, হ্যাঁ আমার মাতা এখনো জীবিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফালজিম, যাও তোমার মাতার সেবা করো, মায়ের খেদমত করো, মায়ের সাথে ভালো আচরণ করো, তার সাথে বেয়াদবি করা যাবে না, তার খেদমত করো। কারণ ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ আল্লাহ পাকের জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহ পাকের জান্নাত মায়েদের পায়ের নিচে রাখছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদি আলা ওয়ালাদি, হে আল্লাহর নবী পিতা মাতার সন্তানের উপর কি হক আছে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে এক কথা উত্তর দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা তোমার জান্নাত, তোমার পিতা মাতা তোমার জাহান্নাম। অর্থাৎ পিতা মাতার সেবা করবা, তাদের সাথে ভালো আচরণ করবা, তাদের সাথে অশুভ কথা বলবা না, তাদের যখন খেদমত করবা আল্লাহ তাআলা এর উসিলা দিয়ে তোমাকে জান্নাত দান করবেন। আর যদি তাদের সাথে যদি বেয়াদবি করো, তাদের নাফরমানি যদি করো, তাদের কথা যদি অমান্য করো, তাদের মনে যদি কষ্ট দাও, তাদের মনে যদি ব্যথা দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তোমাকে জাহান্নাম দান করবেন। নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে তিন ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে সামান্য পরিমাণ কোনো সন্দেহ নাই। সালাসু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। তারা যেই দোয়া করবে ওই দোয়াটা সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, মাজলুম যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে না। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির বান্দা যেই দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে না। যেমন আমি আজকে মুসাফির, আমি যেই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই দোয়া কবুল করে নেবে। তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতা মাতা যদি সন্তানের জন্য যদি দোয়া করে, চাই বদদোয়া করুক অথবা নেক দোয়া করুক, যেই দোয়া করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার দোয়া সাথে সাথে কবুল করে নেয়। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মাঝে আল্লাহ তাআলার মাঝে আর কোনো পর্দা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য পিতা মাতার সাথে নাফরমানি করা যাবে না, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন, কোন সন্তান যদি পিতা মাতার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকায়, কয়বার তাকায়? একবার যদি তাকায়, ইল্লা কাতাবাহুল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একবার তাকানোর কারণে একটা কবুল হজ করার নেকি দান করেন। সুবহানাল্লাহ। আপনি হজ করতে গেলেন, ওই হজটা সম্পূর্ণ ফরজ ওয়াজিবাত গুলো আদায় করার পরে দিও আল্লাহ তাআলা ওই হজটা কবুল নাও করতে পারে, কিন্তু পিতামাতার চেহারার দিকে যদি একবার মায়া মমতা ভালোবাসার দৃষ্টিতে তাকায় আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে একটি হজ করার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন, কোন বান্দা যদি দৈনিক পিতামাতার চেহারার দিকে 100 বার যদি তাকায় তাহলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া তিয়াব, অবশ্যই কোন বান্দা যদি 100 বারও যদি তাকায় আল্লাহ তার আমলনামার মধ্যে 100টি কবুল হজের নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তার জন্য বদদোয়া করলেন, রবিনা আনফি রাজুলিন, রবিনা আনফি রাজুলিন, রবিনা আনফি রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী কার জন্য এমন বদদোয়া করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি পিতামাতা উভয়জনকে পাইছে অথবা একজনকে পাইছে, তাদের সেবা করে, তাদের খেদমত করে, তাদের সাথে ভালো আচরণ করে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, আল্লাহ রাব্বুল আলামিন
বাপ মার নাফরমানি করাকে তোমাদের উপর হারাম করেছেন। এই জন্য বাপ মার নাফরমানি করা যাবে না। যে ব্যক্তি বাপ মার নাফরমানি করে ওই ব্যক্তি জান্নাতের মধ্যেও প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। যে ব্যক্তি, ওই তিন ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে না। যে ব্যক্তি কোন জিনিস দান করার পর আবার ফেটা দেয়, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। 2 নাম্বার হলো পিতা মাতার নাফরমান, জান্নাতের মধ্যে যাবে না। 3 নাম্বার হলো ওয়ালা মুদমিনু খামরিন, যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত, মদ পান করে মদ, যে ব্যক্তি মদ পান করে ওই ব্যক্তিও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। এজন্য পিতামাতার সাথে নাফরমানি করা যাবে না, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান আহাব্বা ইবসাতাহু ফি রিজকিহি ওয়া আইয়ুসালাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি চায় তার পিতামাতার সাথে সম্পর্ক রাখতে, যে ব্যক্তি চায় তার পিতামাতার সাথে ভালো আচরণ করতে, তোমার সম্পদের অভাব, তোমার টাকার অভাব, তোমার অর্থের অভাব, তোমার সম্মানের অভাব, পিতামাতার সেবা করো। পিতামাতার সেবা করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দিবে। পিতামাতার সেবা করলে আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিবে। পিতামাতার সেবা করলে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ।